Prishta 36 continued. Day 7. Now the broad road ... Laura came. Word notes and annotations. Tweed, woolen, poshomi. Paling, fence, bera. Hum, an indistinct sound, murmur, একটি অস্পষ্ট শব্দ. Flicker, shining unsteadily, মিটমিট করে জ্বলছে এমন. Crab-like, resembling a crab, কাঁকড়ার মতো. She wished now she ... looking at her. Here we find a transition in Laura. The sweet experience of the party fades and a new consciousness arises in her. She is now away from her protected home. She encounters a new locality. She realizes how conspicuous her outfit is amidst the impoverished cottages. People seem to be staring at her fashionable party dress. She feels out of place with her expensive dress and fancy hat. She considers it to be a mistake on her part because such an outfit is a mismatch for the mean little cottages. She even thinks of going back home, but she is already late. এখানে আমরা লরার রূপান্তর দেখতে পাই. অনুষ্ঠানের মধুর অভিজ্ঞতা ম্লান হয়ে গিয়ে তার মধ্যে একটি নতুন চেতনা জেগে ওঠে. সে এখন বাড়ির সুরক্ষিত পরিবেশের থেকে দূরে একটি নতুন এলাকায় এসেছে. দরিদ্র কুটিরগুলির মধ্যে তার পোশাক কতটা দৃষ্টি আকর্ষণকারী তা সে বুঝতে পারে. লোকেরা তার ঝকঝকে অনুষ্ঠানের পোশাকের দিকে তাকিয়ে আছে. সে তার দামি পোশাক এবং অভিনব টুপির জন্য নিজেকে বেমানান মনে করে. সে এটিকে তার পক্ষ থেকে একটি ভুল বলে মনে করে, কারণ এই জাতীয় পোশাক জীর্ণ ছোট কুটিরের সঙ্গে বেমানান. এমনকি সে বাড়ি ফিরে যাওয়ার কথাও ভাবে, কিন্তু তার ইতিমধ্যেই দেরি হয়ে গেছে. ডার্ক নট, KNOT, dark knot of people refers to the crowd of people clumped together outside Scott's cottage. স্কটসদের কুটিরের বাইরে একত্রে জড়ো হওয়া মানুষের ভিড়কে নির্দেশ করে. Queerly, 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 in a strange manner, অদ্ভুতভাবে. Gloom, darkness, অন্ধকার. Wretched, WRETCHED, wretched. Poor, miserable, দরিদ্র, দুর্দশাগ্রস্ত. She found herself in a wretched little low kitchen lighted by a smoky lamp. Laura has just entered the Scott's cottage to deliver a basket of leftover party food to the grieving family. Prishta 37. The cottage is gloomy. Here Mansfield paints a clear picture of the Scott's kitchen. It looks wretched, its ceiling is low. It arouses a claustrophobic feeling. CLAUSTRO, claustrophobic, PHOBIC, claustrophobic. The kitchen is lighted by a lamp that emits smoke. It actually shows the miserable living condition of the Scots. The whole atmosphere is depressing. লরা সবেমাত্র শোকার্ত পরিবারের জন্য অনুষ্ঠানের অবশিষ্ট খাবারের একটি ঝুড়ি দিতে স্কটদের কুটিরে প্রবেশ করেছে. কুটিরটি অন্ধকারাচ্ছন্ন. এখানে ম্যানসফিল্ড স্কটদের রান্নাঘরের একটি পরিষ্কার ছবি এঁকেছেন. এটা দুর্দশাগ্রস্ত. এর ছাদটি নিচু. এটি দম বন্ধ করা অনুভূতি জাগিয়ে তোলে. রান্নাঘরটি এমন একটি বাতি দ্বারা আলোকিত যা ধোঁয়া নির্গত করে. এটা আসলে স্কটদের করুণ জীবনাবস্থাকে তুলে ধরে. পুরো পরিবেশটি বিষণ্ণ. Solen, SWOLLEN, Solen, larger than usual, Sfito. Stranger, an unknown person, একজন অপরিচিত ব্যক্তি. Puckered, PUCKERED,
পাকার্ড, রিঙ্কলড কুঞ্চিত, ফন্ড টেন্ডার কোমল। বঙ্গানুবাদ। এবার চওড়া রাস্তাটা পার হলো, গলির রাস্তা শুরু হলো, যেটা ছিল অন্ধকার আর ধোঁয়াশায় মোড়া। শাল গায়ে দেওয়া নারী ও টুপি পরিহিত পুরুষরা তাড়াতাড়ি চলে যাচ্ছিল। মানুষজন বেড়ার খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল এবং বাচ্চারা দরজার সামনে খেলা করছিল। জঘন্য ছোট কুটিরগুলি থেকে মৃদু কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। কোনো কোনো কুটিরের জানালা দিয়ে আলোর ঝিকিমিকি আর কাঁকড়ার মতো একটা ছায়া যেন দেখা যাচ্ছিল। লরা মাথা নিচু করে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। সে এখন ভাবতে লাগলো কোটটা পরে এলেই ভালো হতো। তার জামাটা কেমন যেন দেখাচ্ছে, আর ভেলভেটের বড় টুপিটাও। তাও যদি একটা অন্য টুপি আনতো। লোকজন কি তার দিকে তাকাচ্ছে? তাই হবে। সে বুঝতে পারছে তার এখানে আসাটা ভুল হয়েছে। সে প্রথম থেকেই জানতো যে এটা পুরোপুরি ভুল। তার কি এখনই ফিরে যাওয়া উচিত? না, অনেক দেরি হয়ে গেছে। এটা সেই বাড়িটা, এটাই হবে। একদল লোক অন্ধকারে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। দরজার পাশে ক্রাচওয়ালা এক বৃদ্ধা চেয়ারে বসে পর্যবেক্ষণ করছিলেন। তার পাগুলো খবরের কাগজের ওপর রাখা ছিল। লরা কাছাকাছি যেতেই কণ্ঠস্বরগুলো থেমে গেল। দলটা ছড়িয়ে ছিটিয়ে গেল। সে যেন এখানে প্রত্যাশিতই ছিল। তারা যেন জানতো যে সে আসবে। লরা ভীষণ ঘাবড়ে গেল। ঘাড়ে ভেলভেটের ফিতা নাড়াচাড়া করতে করতে পাশে দাঁড়িয়ে থাকা মহিলাকে জিজ্ঞেস করল, এটা কি মিসেস স্কটের বাড়ি? এবং মহিলাটি অদ্ভুতভাবে হেসে বলল, হ্যাঁ বাচ্চা, এটাই। ওহ, এর থেকে যদি দূরে থাকা যেত। যখন সে সরু রাস্তা ধরে ওপরের দিকে গেল এবং দরজায় করাঘাত করল, তখন সে আসলে বলল, ঈশ্বর আমার সহায় হন। মানুষগুলোর অপলক দৃষ্টি থেকে দূরে থাকতে বা কোনো কিছু দিয়ে নিজেকে ঢাকতে কোনো একজন মহিলার শালও ব্যবহার করতে পারে। ঝুড়িটা খালি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব না। তারপর দরজাটা খুলে গেল। কালো পোশাক পরা ছোটোখাটো এক মহিলা বেদনার্ত অবস্থায় এসে দাঁড়ালো। লরা জানতে চাইল, আপনি কি মিসেস স্কট? তার আতঙ্কের মধ্যেই স্ত্রীলোকটি বলল, দয়া করে ভেতরে আসুন মিস, আর উঠোনের দরজাটা বন্ধ করল। লরা বলল, না, আমি ভেতরে যেতে চাই না। আমি এই ঝুড়িটা দিতে এসেছি। মা পাঠালো। পৃষ্ঠা 38। বঙ্গানুবাদ চলছে। ক্ষীণালোকিত উঠোনে ছোটোখাটো স্ত্রীলোকটি যেন তার কথা শুনতেই পেল না। মহিলা অনুনয়ের সুরে বলল, দয়া করে এদিক দিয়ে আসুন মিস, এবং লরা তাকে অনুসরণ করল। সে একটা নিচু ছোট জরাজীর্ণ রান্নাঘরে হাজির হলো, যেখানে একটা ধোঁয়াটে বাতি জ্বলছিল। সেখানে এক মহিলা আগুনের সামনে বসেছিল। তাকে ভিতরে নিয়ে এলো যে ছোটোখাটো মানুষটি। সে বলল, এম এম একজন যুবতী এসেছেন। সে লরার দিকে ফিরল। সে অর্থপূর্ণভাবে বলল, আমি ওর বোন মিস। আপনি নিশ্চয়ই ওকে ক্ষমা করবেন না? ওহ, অবশ্যই, লরা বলল। দয়া করে ওকে বিরক্ত করো না। আমি শুধু রেখে যেতে চাই। এই সময় আগুনের সামনে বসে থাকা মহিলাটি ঘুরলেন। তার মুখটা ফোলা ফোলা, লাল চোখ আর ঠোঁটগুলো ফোলা। তার মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে যেন বুঝতে পারছে না লরা এখানে কেন এসেছে। এটার মানে কি? কেন এই অচেনা মানুষটি ঝুড়ি হাতে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে? ব্যাপারটা কি? অসহায় মুখে আবার কুঞ্চন ফুটে উঠল। অন্যজন বলল, ঠিক আছে প্রিয় আমার, যুবতীটিকে আমি ধন্যবাদ জানিয়ে দেব। এবং আবার সে বলতে শুরু করল, আমি নিশ্চিত মিস আপনি তাকে ক্ষমা করবেন। সে তার ফোলা মুখে ভদ্রতার হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। লরা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে চাইছে, চলে যেতে চাইছে। সে উঠোনের দিকে ফিরল। দরজাটা খুলে গেল।
সে সোজা হেঁটে শোয়ার ঘরে এলো যেখানে মৃতদেহটা রাখা আছে। আপনি একটিবার নিশ্চয়ই তাকে দেখবেন না কি? এর বোন বলল, এবং সে লরাকে টপকে বিছানার কাছে গেল। ভয় পাবেন না ম্যাডাম, সে মোলায়েম ও চাপা কণ্ঠস্বরে বলল, আর খুব ধীরে সে কাপড়টা সরালো। একটা ছবির মতো লাগছে, দেখার আর কিছু নেই। আমার সঙ্গে আসুন প্রিয়। লরা এলো। Day 8. Word notes and annotations. There lay a young man, ... Isn't it, darling? Said Laurie. There lay a young man, ... That sleeping face. This paragraph depicts Laura's experience of death. It reminds us of Catherine's own experience at the death of her brother, Leslie, in World War I. Laura was shocked by the news of Scott's death in the morning. Now she encounters death in the swollen face of the grieving widow and the form of Mr. Scott's lifeless body. In Laura's eyes, Mr. Scott is sleeping and dreaming peacefully. He is now beyond the reach of life's troubles and agonies. Herein lies Laura's epiphany that both life and death are beautiful. পৃষ্ঠা 39. But death is the mighty leveler. Death knows no class distinctions. The mournful affair of Mr. Scott's death is contrasted with the joy and revelry of the Sheridans. এই অনুচ্ছেদটি লরার মৃত্যুর অভিজ্ঞতাকে চিত্রিত করেছে। এটি প্রথম বিশ্বযুদ্ধে তাঁর ভাই লেসলির মৃত্যুতে ক্যাথারিনের নিজের অভিজ্ঞতার কথা আমাদের মনে করিয়ে দেয়। সকালে স্কটের মৃত্যুর খবরে লরা হতবাক হয়ে যায়। এখন সে এক শোকার্ত বিধবার ফোলা মুখের এবং স্কটের প্রাণহীন দেহের মাধ্যমে মৃত্যুর মুখোমুখি হয়। লরার চোখে মিস্টার স্কট ঘুমাচ্ছেন এবং শান্তিতে স্বপ্ন দেখছেন। তিনি এখন জীবনের কষ্ট ও যন্ত্রণার নাগালের বাইরে। এখানে লরার উন্মিলন হয়েছে যে জীবন এবং মৃত্যু উভয় বিস্ময়কর এবং সুন্দর, কিন্তু মৃত্যু হল পরাক্রমশালী, সমতা বিধানকারী। মৃত্যু কোনো শ্রেণী বিভেদ জানে না। মিস্টার স্কটের দুঃখজনক মৃত্যু শেরিডানদের বাগান অনুষ্ঠানের আনন্দ উৎসব ও হুল্লোড়ের ঠিক বিপরীত চিত্র মেলে ধরে। Forgive my hat. When Laura reaches the Scots' home, she is in her party clothes. She understands that her fashionable dress and decorated hat do not match with the atmosphere of bereavement. Staring at the corpse, she feels shame for wearing the hat, so she apologizes. লরা যখন স্কটদের বাড়িতে পৌঁছায় তখন সে অনুষ্ঠানের পোশাক পরে রয়েছে। সে বুঝতে পারে যে তার ঝকঝকে পোশাক এবং সজ্জিত টুপি শোকের পরিবেশের সঙ্গে বেমানান। স্কটের মৃতদেহের দিকে তাকিয়ে সে টুপি পরার জন্য লজ্জিত বোধ করে, তাই সে ক্ষমা চায়। It was simply marvelous. On her way home from the Scots' cottage, Laura meets Laurie on the road. Laurie asks if her experience is awful, terrible. Laura sobs and describes her experience as marvelous. Actually, Laura feels a sense of peace and contentment on seeing Mr. Scott's corpse. Laura cannot express her thoughts and feelings in words, so she stammers. স্কটসদের কুটির থেকে বাড়ি ফেরার পথে লরার সাথে লরির দেখা হয়। লরি জিজ্ঞাসা করে লরার অভিজ্ঞতা ভয়াবহ কিনা। লরা ফোঁপাতে ফোঁপাতে তার অভিজ্ঞতাকে আশ্চর্যজনক বলে বর্ণনা করে। প্রকৃতপক্ষে লরা মিস্টার স্কটের মৃতদেহ দেখে শান্তি এবং তৃপ্তি অনুভব করে। লরা তার চিন্তাভাবনা এবং অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারে না, তাই সে তোতলায়। Isn't it, darling? This is the concluding line of the story. Laura tries to communicate the epiphany she experienced. Laurie shows empathy for Laura. The open ending allows the readers to interpret what Laura wants to convey and what Laurie understands.
এটি গল্পের শেষ লাইন। লরা যে উন্মিলন অনুভব করেছিল তা জানানোর চেষ্টা করে। লরি লরার প্রতি সহানুভূতি দেখায়। সুনির্দিষ্ট পরিণতিহীনতার কারণে লরা কি বোঝাতে চায় এবং লরি কি বোঝে তা ব্যাখ্যা করার সুযোগ পাঠকরা পায়। বঙ্গানুবাদ। এক যুবক শায়িত অবস্থায় আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। এত গভীরভাবে ঘুমাচ্ছে যে তাদের থেকে অনেক দূরে সে। ওহ, অনেক দূরে, অনেক শান্তিতে। সে স্বপ্ন দেখছে যেন তাকে আর কখনো জাগানো যাবে না। তার মাথাটা বালিশে ডুবেছিল, তার চোখ বন্ধ ছিল। বন্ধ চোখের পাতার আড়ালে চোখ দুটি যেন অন্ধ হয়ে গেছে। সে স্বপ্নে বিভোর ছিল। এই যে বাগান অনুষ্ঠানগুলি, ঝুড়ি, জরির কাজ করা জামা, এগুলোর কোনো গুরুত্ব আছে কি তার কাছে? সে সব কিছুর ঊর্ধ্বে। সে ছিল চমৎকার সুন্দর। যখন তারা হাসছিল, ব্যান্ড বাজছিল, এই মৃতদেহটিকে নিয়ে আসা হয়েছে। সুখী সুখী হাসি মাখা মুখটা বলল, সব ঠিক আছে, যেমন হওয়া উচিত এটা তেমনই, আমি পরিতৃপ্ত। কিন্তু একই রকমভাবে তোমাকে কাঁদতেই হবে। এবং তাকে কিছু না বলে লরা ঘরের বাইরে যেতে পারছিল না। শিশুর মতো ডুকরে কেঁদে উঠল লরা। সে বলল, টুপির জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এইবার সে এর বোনের জন্য আর অপেক্ষা করল না। সে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পেল, আর পথে দাঁড়িয়ে থাকা সকল অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অতিক্রম করে এগিয়ে চলল। রাস্তার এক কোণে লরির সঙ্গে তার দেখা হলো। আধো অন্ধকারে সে এগিয়ে এসে বলল, ওহ, লরা না? হ্যাঁ। পৃষ্ঠা 40। বঙ্গানুবাদ চলছে। মা ভীষণ চিন্তা করছে, সব ঠিকঠাক তো? হ্যাঁ, পুরোপুরি। ওহ, লরি, বলেই সে লরির হাতটা চেপে ধরল। বলছি, তুমি কাঁদছ না, তাই তো? তার ভাই জানতে চাইল। লরা মাথা নাড়ল, সে কাঁদছিল। লরি তার হাতটা লরার কাঁধে রাখল। কেঁদো না, সে আন্তরিকতার সাথে ভালোবেসে বলল। ভয়াবহ ছিল? লরা ফোঁপাতে ফোঁপাতে বলল, না, সেটা সত্যিই অপূর্ব ছিল। কিন্তু লরি, ভাইয়ের দিকে তাকিয়ে সে থামল। কিন্তু জীবন কি? সে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু জীবন কি তা সে ব্যাখ্যা করতে পারল না। কোনো ব্যাপার নয়, লরি এটা মনে মনে বুঝল। লরি বলল, তাই না প্রিয়? লরি বলল, তাই না প্রিয় বোন আমার?